সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকরি অ্যান্টিবায়োটিকের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে। এখন আলাপ করব আমরা বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট বা সোশ্যাল কনটেক্সট নিয়ে। চলো আমরা পাশকরি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনাটি হচ্ছে আধুনিক রাষ্ট্রের বাংলাদেশের বা যে কোনো দেশ, যেহেতু এখন জাতি রাষ্ট্র সব জায়গায় প্রচলিত আছে, সেই ন্যাশনাল স্টেট বা জাতি রাষ্ট্রের জায়গাতে একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে একক জাতীয়তায় বিশ্বাস করা এবং সেটাকে ধারণ করা, যাকে আমরা বলছি জাতীয়তাবাদ। 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম বুঝতে পারে বা যেটা একটা ব্যাপক আকারে অনুরণ তৈরি করে, সেটা হচ্ছে বাংলা অঞ্চলের জাতীয়তাবাদের কেন্দ্রে রয়েছে একটা ভাষা, যে ভাষার নাম হচ্ছে বাংলা ভাষা। এবং তৎকালীন সময় দেখা যায় অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা, মানে পাকিস্তানের অধিকাংশ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটি মিলে ছিল পাকিস্তান, এবং সম্পূর্ণ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠদের ভাষা ছিল কি? সংখ্যাগরিষ্ঠদের ভাষা ছিল হচ্ছে বাংলা। কিন্তু বাংলাকে বাদ দিয়ে জিনহা কি করতে চায়? শুধুমাত্র উর্দু ভাষা, যেটা সংখ্যাগরিষ্ঠ ভাষা কোনোভাবেই ছিল না, তাকে রাষ্ট্রভাষা করার একটা চেষ্টা চালায়। তার ফল হিসাবে পরবর্তীতে আমরা দেখি ভাষা আন্দোলন হয় এবং সেই দাবিটি আর ধোপে টেকে না। এবং 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কে? স্বীকৃতি প্রদান করে হচ্ছে ইউনেস্কো। এবং এরপরে যদি আমি দেখি যে এই ভাষা আন্দোলনের বাইরে আমাদের স্বাধিকার, নিজেদের অধিকারের জন্য কিছু আন্দোলন ছিল। সেই আন্দোলনে বেসিক্যালি দুইটা দফা খুব একটা দফা খুব গুরুত্বপূর্ণ ছিল, 6 দফা। আমার এটা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান। 6 দফা হচ্ছে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন 1966 সালে। মজার ব্যাপার দেখো, 6 দফা 66 সাল, এবং একে বেসিক্যালি বলা হচ্ছে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা অফ বেঙ্গল। এবং এই জায়গা থেকে বেসিক্যালি উনি 6 দফার মাধ্যমে চেষ্টা করেন বাঙালির স্বাধিকারকে নিশ্চিত করতে। এরপরে যদি আমি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, 1969 সালের 11 দফা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা, মানে বলা হয় ত্রিপুরার আগরতলায় বসে একটা ষড়যন্ত্র করা হয় পাকিস্তানকে ভাগ করার জন্য। সেই প্রেক্ষাপটে কি হয়? সে প্রেক্ষাপটে 1969 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় তৎকালীন স্বৈরাচারী শাসক আইয়ুব শাহের বিরুদ্ধে। এবং পরবর্তীতে তার আগে 1954 সালে 21 দফার ভিত্তিতে যুক্ত ফ্রন্ট হচ্ছে এইখানে নির্বাচনে অংশগ্রহণ করে। এবং যুক্ত ফ্রন্ট, সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে যে পাকিস্তান গড়ার কারিগর যে মুসলিম লীগ ছিল তাকে হারিয়ে একতরফা জয়লাভ করে যুক্ত ফ্রন্ট। এবং তারা হচ্ছে কি করে? তারা হচ্ছে এখানে পাকিস্তান রাষ্ট্র পরিচালনাও করে। সো এরপরে 70 সালে 167 আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে। যদিও ওই সময় একটা জলোচ্ছ্বাস হয়েছিল দক্ষিণবঙ্গে, জলোচ্ছ্বাসটাকে নাম বলে অগ্নি, যার কারণে নির্বাচনটা কিছুটা বিলম্বিত হয়। এবং পরবর্তীতে এই 70-এর নির্বাচনের ফলাফলটা হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা মেনে নিতে পারে না এবং তারা ক্ষমতা হস্তান্তরে টাল বাহানা করছিল। এই প্রেক্ষাপটে তারা ক্ষমতা হস্তান্তর না করে 25 মার্চ 1971 সালে অপারেশন সার্চ লাইট চালায়। মানে সেই পাকিস্তানি হানাদার বাহিনী হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তারা একটা গণহত্যা করে, এবং গণহত্যার তারা কোড নাম দেয় অপারেশন সার্চ লাইট। এবং এই সময় হচ্ছে মুজিবনগর সরকার গঠন করা হয়, যাতে করে এই সার্চ লাইটটা ছিল হচ্ছে পাকিস্তানের অখণ্ডতার শেষ খবর। মানে যেহেতু পশ্চিম পাকিস্তান থেকে সেনা এসে বাঙালিদেরকে দমন করার জন্য গণহত্যা করে ফেলছে, তার মানে আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে রইল না, বরং পশ্চিম পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে মুজিবনগরে বাংলাদেশের সরকার, যুদ্ধকালীন সরকার গঠিত হয়। কিন্তু প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কোথায় ছিলেন? তখন ছিলেন পাকিস্তানের কারাগারে, এবং এই জন্য অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে সৈয়দ নজরুল ইসলাম। এবং এই যুদ্ধটি গণযুদ্ধ লাভ করে এবং 16ই ডিসেম্বর কি হয়? 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় হয়। যদি তোমরা এই স্লাইডটা আরো ভালোভাবে দেখতে চাও, তাহলে তোমরা যেটি করতে পারো যে ইতিহাসে যে বাংলাদেশের অভ্যুদয়ের যে অংশটুকু আছে সেটি তোমরা একবার দেখে আসতে পারো, তাতে তোমরা আরো বিস্তৃত ধারণা লাভ করবে। তো এখন যদি আমি একটু
কি করি যে দেখি যে আমার অ্যান্টিবায়োটিকগুলো এখানে কি আছে। আমার প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে আধুনিক রাষ্ট্রের জাতীয়তা ভিত্তি কি, ভিত্তি হচ্ছে জাতীয়তা, দ্বিতীয় হচ্ছে ভাষার পরিসংখ্যান, এরপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 3টা এমসিকিউ দেখলাম বা 3টা অ্যান্টিবায়োটিক দেখলাম। এখান থেকে ৬৬ সালের 6 দফা, ৬৯-এ গণঅভ্যুত্থান, যুক্তফ্রন্টের নির্বাচন, এটা হচ্ছে আরও 3টা অ্যান্টিবায়োটিক, এবং ১৯৭০ সালের নির্বাচন, অপারেশন সার্চলাইট এবং মুজিবনগর সরকার। আমার আরও 3টা অ্যান্টিবায়োটিক। আমরা এই 9টা অ্যান্টিবায়োটিক থেকে 15 থেকে 20টা কোশ্চেন সম্ভাব্য কোশ্চেন হতে পারে। এখান থেকে কোনো প্রশ্ন আসলে আশা করা যায় এখান থেকেই কমন পড়ে যাবে। এবার চলে যাই কোথায়, এবার চলে যাই হচ্ছে আমাদের একটা সুপার এমসিকিউ বা মহা অ্যান্টিবায়োটিকে। আমাদের এবারের সুপার এমসিকিউটি হচ্ছে মুক্তির সনদ কাকে বলা হয়, বা মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা অফ বেঙ্গল বলা হয় হচ্ছে 6 দফাকে, এবং অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী বা হানাদার বাহিনী হানা দেয় অথবা এই বাংলাদেশে মানুষের উপরে নির্বিচারে গণহত্যা শুরু করে এবং ঝাঁপিয়ে পড়ে অস্ত্রসহ নিরস্ত্র মানুষদের উপরে। কবে? 25শে মার্চ কালো রাত্রিতে, মানে 25শে মার্চ 1971। সো এর মাধ্যমে আমরা অভ্যুদয়ের একটু আলোচনা করলাম, অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম, এবং একটা হচ্ছে মাস্টার এমসিকিউ বা একটা সুপার অ্যান্টিবায়োটিক বা সুপার এমসিকিউ দেখলাম। এখন তোমাদের কাজ হচ্ছে ঝটপট করে এর সাথে যে শিটটি আছে সেই শিটটি নিয়ে বসে পড়ো এবং কি করো, এবং তুমি নিশ্চিত করো সামনের পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পড়ার সুযোগ, এবং ততক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে পাশ করে সাথেই থাকো। সবার জন্য অনেক শুভকামনা।